আচ্ছা, তাহলে আমরা অন ক্লিক হ্যান্ডেলার এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো হ্যাঁ, এখন আমরা জাভাস্ক্রিপ্টের একটু টিপে যাব, মানে ইন্টারনেট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট, এই ইভেন্ট নিয়েই মনে করেন জাভাস্ক্রিপ্টের যাবতীয় কাজ। যেমন হচ্ছে সবগুলো ওয়েবসাইটে দেখেন না বাটন থাকে, অ্যাড টু কার্ট করেন বা যেটাই করেন, সবগুলো কি এক একটা কি ওগুলো হচ্ছে ইভেন্ট বলতে পারেন, ঠিক আছে? কারণ ওগুলো কাজ করে কীভাবে, তো অন ক্লিক হ্যান্ডেলার, অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট বাবল, এটা একটু জানা লাগবে ইভেন্ট বাবলটা কি, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো হচ্ছে অন ক্লিক বানানো গেছে নাকি, অন ক্লিক হ্যান্ডেলার এবং ইভেন্ট লিসেনার, এই দুইটা আজকে আমরা শেষ কভার করব, ঠিক আছে? কভার করা হয়ে গেলে আমরা আরেকটা কাজ করব কি, এতদিন যা যা শিখছি তো সেটার উপরে আমরা একটা ইয়ে করব, ফাংশনাল একটা ইয়ে করব, মানে ক্যালকুলেটরে ক্লিক করলে ওটার হচ্ছে আমাদের হচ্ছে কাউন্ট করে দিবে যে এটা দ্বারা কত বোঝাচ্ছে। হ্যাঁ, ক্যালকুলেটর না অ্যাকচুয়ালি, বাট ওটার মতোই, যে সাপোজ হচ্ছে একটা রম্বস আছে, রম্বসের হচ্ছে ইয়েটা বের করতে হবে। এই যে এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন, ট্রায়াঙ্গেল আছে না, এখানে সূত্রটা কি কি দিচ্ছে, 0.5 গুণন পি গুণন এইচ। তার মানে এখানে আমার একটা কি থাকবে, ইনপুট থাকবে দুইটা, একটা হচ্ছে পি, পি বলতে কি বোঝাচ্ছে, আর এইচ বলতে কি, এইচ বলতে হচ্ছে হাইট, আর পি বলতে কি বোঝায়, সূত্র কি বোঝায়, যেটাই হোক। তো আমরা এখান থেকে দুইটা মান নিয়ে এটার সাথে গুণ করে দেবো, তো এটা আমাদের করতে হবে। আর এখানে শো করবে কোথায়, এই পাশে, ঠিক আছে? তো আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ তো শিখছি, তো ওটাই আমাদের কি করতে হবে, এই ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তো এখন হচ্ছে এই অন ক্লিক হ্যান্ডেলার আছে না, তো এটা করতে গেলে আমাদের এই অন ক্লিক বা ইভেন্ট লিসেনার দরকার হবে, ঠিক আছে? যার কারণে আমরা এটা একটু কভার করে আমরা যতদূর পারি এটা কমপ্লিট করি, ঠিক আছে? কারণ আমাদের যদি ইভেন্ট লিসেনার বা অন ক্লিক যদি না দেখাই, তাহলে পরবর্তীতে এটা কিন্তু করতে পারবে না। কারণ এখান থেকে আপনি বাটনে ক্লিক করছেন, কী নেবেন এখান থেকে বুঝতে পারবেন না, ঠিক আছে? যার কারণে আপনাদেরকে আগে ওই যোগ বিয়োগ গুণ ভাগগুলো শিখাইছে, লুপ কি ওসব শেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এটা কাজ করি, অন ক্লিক হ্যান্ডেলার দেখেন কীভাবে কাজ করে। index.html আমরা হচ্ছে অন ক্লিক কয়ভাবে ব্যবহার করতে পারি সেগুলো দেখবো, আর লাস্টে আমরা যেটা দেখবো সেটাই মনে করেন আমাদের ফাইনাল, মানে ওটা আমরা বেশি ইউজ করব। তো আমরা আপাতত জেনে নেব যে আমাদের কয়ভাবে আমরা অন ক্লিক হ্যান্ডেলার ইউজ করতে পারি, ঠিক আছে? ইভেন্ট হ্যান্ডেলার নাম দিলাম, ওকে। প্রথমে আমি একটা পি নিলাম, এখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কয়ভাবে লিখতে পারি, তিনভাবে, তাই না? সেটা হচ্ছে ইন্টারনাল, ইনলাইন, আর হচ্ছে এক্সটার্নাল। তো প্রথমে আমরা ইনলাইন দেখি। তো আমরা জানি হচ্ছে একটা বাটনে ক্লিক করলে আমরা কীভাবে নিতে পারি, অন ক্লিকের মাধ্যমে না, এটা তো প্রথমে আমরা দেখছিলাম। তাহলে আমরা অন ক্লিক একটা ফাংশন নিলাম, ঠিক আছে? এখানে আমরা করবো কি, কনসোল ডট লগ। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের প্রথমে একটা ডাবল ইনভার্টেড কমা ছিল, তাহলে পরবর্তীতে আবার যদি কমা ইউজ করতে চাই তাহলে কী করতে হবে, অবশ্যই সিঙ্গেল দিলাম, ঠিক আছে? এখানে আমি একবার দিলাম যে আই অ্যাম ক্লিক, ঠিক আছে? তো এটা আমরা এখন রান করি। এখানে কিছু আছে কি, নাই। কারণ আমি যে এখানে ক্লিক করি হচ্ছে আই অ্যাম ক্লিকড, আবার ক্লিক করলে আবারও কিন্তু আসবে, ঠিক আছে? যতবার ক্লিক করব এখানে কাউন্ট ডাউন করতে থাকবে। তাহলে এটা আমরা হচ্ছে ইনলাইন দিয়ে অন ক্লিকে আমরা কি ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা ইয়ে নিই, বাটন নেই, বাটন দিয়ে আমরা এখানে একটা কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? আর এখানে কি কালার দেওয়া যায়, প্রথমে গ্রিন দিলাম, এটা আমরা নিচে নিই, এটাও আমরা ইনলাইনে করে দেবো। ইনলাইনে আমরা কি করব, পুরো বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। তো এটা কীভাবে করতে পারি, ওয়ান ক্লিক নিলাম, তার মধ্যে কী আসতে পারে আমাদের, আমরা কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টে শিখছিলাম কালার কীভাবে চেঞ্জ করে, মনে নাই?
ডকুমেন্ট বলে গেছেন, তারপর কি আসবে সিলেক্টর, না সিলেক্টর কি আসে, হয় ক্লাস না হয় আইডি, তাই না, আর না হয় ট্যাগ। এখন তো আমরা আইডি বা ক্লাস নাই, তাহলে আমরা কি ইউজ, কাকে ধরবো? পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, কাকে ধরবো? হ্যাঁ, বডি। তাহলে বডি দিলাম, তারপরে কি আসবে স্টাইল, স্টাইলের পর কি আসবে ব্যাকগ্রাউন্ড কালার। কালারটা কিন্তু দেখেন ক্যামেল কেস ইউজ হয়েছে, ব্যাকগ্রাউন্ড পুরো একটা ওয়ার্ড, কালার আর একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর আমি এখান থেকে কী করবো, এখানে অবশ্যই তাহলে আমাদের সিঙ্গেল সিঙ্গেল ইয়ে আসবে। আচ্ছা, এখানে আমি দিলাম কি গ্রিন। হয়েছে সেন্স? এই একটা উপায়। তাহলে আমাদের এটা স্টেপ নাম্বার কত গেল, 2, ঠিক আছে। তারপর আমরা আরেকটা দেখবো 3। এটা আমরা হচ্ছে, এটা আমরা অন ক্লিক করি, এটা আমরা হচ্ছে ফাংশনের মাধ্যমে করব। দেখেন নর্মাল আমি ইয়ের মধ্যেই করতেছি, হচ্ছে ইন্টারনাল স্ক্রিপ্ট দিলাম, ঠিক আছে। এটা আমরা নর্মাল হচ্ছে, হ্যাঁ বলেন। অন ক্লিক, এটা একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের। ক্লিক, ক্লিক বোঝেন না, মাউসে যখন ক্লিক করতেছি তখন সে কি করবে, একটা ঘটনা ঘটায় ফেলবে, ঠিক আছে। বাটনটাকে ধরতেছি আমি, হ্যাঁ, যেমন দেখেন এখানে দেখেন একটা বিষয় বুঝেন, আমি যখন বাটন এখানে কনসোল করতেছি তখন আমি কি আই এম ক্লিক পাচ্ছি না, তার মানে কি আমার বাটনটা কি কাজ করতেছে অন ক্লিকের মাধ্যমে। যখন আমি গ্রিনে ক্লিক করতেছি আমার তো এখানে আউটপুট তো দেওয়াই আছে যে কি হবে, সে গ্রিন হয়ে যাবে, তাই না। তাহলে আমি এখানে ক্লিক করলে কি গ্রিন হচ্ছে, বিষয়টা বোঝেন। এখান থেকে আমি কি করতেছি, স্টাইল পরিবর্তন করে দিচ্ছি, কী হবে ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে কী বলতেছে, আমার পুরো ডক মানে এটাকে ধরতেছে। তারপর বডি, পুরো বডিটাকে ধরতেছে, বডি ট্যাগ। তারপর কি করতেছি স্টাইল, তারপর কি দিতেছি আমি ব্যাকগ্রাউন্ড কালার বলেন, ফন্ট সাইজ বলেন, যা ইচ্ছে এখানে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে একটা কি নিলাম, স্ক্রিপ্ট নিলাম, ঠিক আছে। এখানে আমরা অন ক্লিকের মাধ্যমে একটা ফাংশন চালা দেবো, ঠিক আছে। তো ফাংশন আমরা কীভাবে দিতে পারি দেখেন, ফাংশন আমি এখানে কি দিতে যাচ্ছি, ব্লু, ঠিক আছে। এখানে আমি একটা ফাংশন নাম দিলাম মেক ব্লু দিলাম, ওকে। তারপর কি করবো আমরা, ওই ডকুমেন্ট ডট, তারপর কি আসবে বডি, তারপর কি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এখানে আমি দিলাম কি ব্লু। এখন ভালো কথা, এখানে আমি ফাংশনটা ডিক্লেয়ার করছি, ঠিক আছে। তো ফাংশন এখন আমাকে কল করতে হবে কোথায় বলেন, হ্যাঁ স্ক্রিপ্টের ভিতরে, স্ক্রিপ্টের ভিতরে তো আছেই, স্ক্রিপ্টের ভিতরে আমি তো ফাংশন ডিক্লেয়ার করছি। আমি এখানে যদি কল করি এটা কি আমার কাজ করবে, আপনি যে বললেন এখানে কল করলাম, এটা কি কাজ করবে? আমার তো এখানে ব্লু তো অটোমেটিক হয়ে আছে, আমি তো চাইছি ক্লিকের মাধ্যমে চেঞ্জ হবে, ব্লুতে ক্লিক করলে ব্লু হবে, ঠিক আছে। আর এখানে যখন আমি কল করতেছি ও সরাসরি কল করে দিচ্ছে, আমার তো সরাসরি চাচ্ছি না, আমি চাচ্ছি যে যখন ও ক্লিক করবে ব্লুতে তখন এটা ঘটনা একটা ঘটবে, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই যে অন ক্লিক লিখছি না, এখানে এসে এটা আমাকে কল করে দিতে হবে, বুঝতে পারছেন? দেখেন এখন দেখেন এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আই এম ক্লিকড, গ্রিন ব্লু হচ্ছে। বিষয়টা বোঝেন যে আমরা বাটনের মাধ্যমে আমরা কী করতে পারি। তাহলে আমরা এটা যদি বোঝেন তাহলে বাটন দিয়ে আপনারা যা যা করার দরকার বাটনের যেগুলো কাজগুলো আছে সবগুলো কিন্তু করতে পারবেন, সেটা হাইট বলেন, ব্লক বলেন, শো করানো বলেন, ঠিক আছে, সবগুলো কিন্তু করতে পারবেন। আচ্ছা, ফাংশন দিয়ে একটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফে যদি চান এটা, তাহলে দেখেন এখানে মেক ব্লু আছে না, এটাই যদি আমি এখানে দিয়ে দিই, এখানে আই এম ক্লিক আছে না, ক্লিকটা আমি আউট করে দিলাম, তাহলে কি এটা কি কাজ করবে না বলেন, দেখেন তো, বুঝতে পারছেন? শুধু বুঝলেন যে আমি এখানে কোনটা, প্রথমে কনসোল দিয়ে দেখাচ্ছি যে এখানে কনসোল করলে আমরা কী করতে পারি, কনসোল আমরা সব ডাটা পাই না,
তো এখানে আমার প্রথমে ছিল যে কনসোলতে আপনাদের বুঝাইছি যে আমি এখানে ক্লিক করলে আমি সমস্ত ডাটাগুলো পাচ্ছি। তারপর আমি কী করলাম, বাটনে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ আমরা কী কী ইভেন্ট হ্যান্ডেলার ইউজ করতে পারি। তো এই একটা স্টেপ গেল, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, এটা কি তৃতীয় স্টেপ, ঠিক আছে। হ্যাঁ, কোন স্ক্রিপ্ট? এটা আমি ইন্টারনাল করতেছি এখানে। আমি যখন কাজ করবো তখন আমি আলাদা একটা জেএস ফাইল নিয়ে কাজ করবো, ওটাও দেখাবো। দেখেন এখানে জাস্ট বুঝেন যে আমরা কীভাবে কাজগুলো করতেছি। স্ক্রিপ্টের সাথে তো ওটা তো ইয়ে না, স্ক্রিপ্টটা কি জাভাস্ক্রিপ্ট আমার কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে মেক ব্ল্যাক, ঠিক আছে। এখানে আমি একটা আইডি নেব, এখানে আমি নাম দিলাম কি মেক ব্ল্যাক। এখন দেখেন আমরা হচ্ছে আর আগে কীভাবে ইয়ে করতাম, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, মনে আছে? তো এইভাবে আমরা একটু করি, কনস্ট্যান্ট নিলাম, এখানে আমি নাম দিলাম কি মেক ব্ল্যাক, ঠিক আছে। এখানে আমি কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আমি কি করব, এখান থেকে যে আইডিটা ডিক্লেয়ার করছি ওইটা নিব, মেক ব্ল্যাক হয়েছে। আচ্ছা, এখন আমি এটা কনসোল করি, মেক ব্ল্যাক কনসোল করলাম। কেন কনসোল করলাম, আমি দেখতে চাচ্ছি যে মেক ব্ল্যাকে ক্লিক করলে আমি ওই আইডিটা পাই কিনা, ঠিক আছে। মানে এই বাটনটাকে আমি পাচ্ছি কিনা এটা আমি নিশ্চিত হওয়ার জন্য এটা আমি করতেছি, ঠিক আছে। যে আসছে দেখেন, তো আমি এখান থেকে কিন্তু সরাসরি ইয়ে করছি, মানে আমি এখান থেকে আইডিটাকে কি পাচ্ছি, মানে এই বাটনটাকে পাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন কি করব, এখানে আমি একটা ফাংশন চালাবো, ফাংশন নিলাম, এখানে আমি নাম দিই যে ব্ল্যাকই নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এর ফাংশন না, আমি নর্মাল ফাংশন ইউজ করবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, আচ্ছা গেট এলিমেন্ট আইডি না বডি, তার মধ্যে কি আসবে, স্টাইল, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেবো কি ব্ল্যাক, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটা হয়েছে, তাই না? এখন এটা তো আমার ইউজ করতে হবে, কীভাবে ইউজ করব, এটা আমি যদি এভাবে লিখে দিই তাহলে কি কাজ করবে দেখেন তো। এখন আমি যদি বাটনে ক্লিক করি তাহলে কি কাজ করতেছে না, তাহলে আমার ফাংশন তো ব্যবহার করতে হবে। তো এটা আমি কোথায় ব্যবহার করব, এই যে মেক ব্ল্যাক আছে না, এখানে গিয়ে আমি এই ফাংশনটা অ্যাড করে দেবো। কিন্তু একটা বিষয় ফলো রাখেন যে এখানে আমি কিন্তু কল করবো না। কেন কল করবো না দেখেন, আচ্ছা এখানে বলছে যে আচ্ছা অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, আচ্ছা এটা হচ্ছে রিডিক্লেয়ার করতে পারতেছি না, ফাইন করা লাগবে না, হচ্ছে আচ্ছা এখানে আমাদের আরেকটা ইয়ে নিতে হবে, কনস্ট্যান্ট নিতে হবে, মানে ইয়ে নিতে হবে, দিয়ে এখানে আমার এটা কল করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি মেক ব্ল্যাক নিলাম, মেক ব্ল্যাক, আচ্ছা ফাংশন এখান থেকে ব্ল্যাক করলাম, হ্যাঁ বুঝি নাই, ফার্স্ট ব্র্যাকেট এটা আমার ফাংশন না, ফাংশনে কীভাবে লাগে, ফার্স্ট ব্র্যাকেট মানে তো ফাংশন, এটা ভুলে গেছেন? হ্যাঁ কোনটা ফিল আপ করে, না এখানে, হ্যাঁ এখানে যখন আমার প্যারামিটার দরকার হবে তখন এই প্যারামিটার ইউজ করতেছি, এখন আমার প্যারামিটার লাগতেছে না, এখানে আমি সরাসরি আমি ফাংশনের মধ্যে কাজ করতেছি, ঠিক আছে। যখন আমার কোনো ডাটা পাস করব তখন আমাকে এই প্যারামিটার ইউজ করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা বুঝি নাই, মানে এইটুকু বুঝতে পারছেন কি তাই বলে যে আমরা অন ক্লিকের মাধ্যমে সরাসরি ইনলাইনও ইউজ করতে পারি, আরেকটা কি আমরা ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারি, ঠিক আছে। এরপর দেখেন আরেকটা আছে কি, আমরা হচ্ছে সরাসরি ইভেন্ট লিসেনারও অ্যাড করতে পারি। কীরকম ইভেন্ট লিসেনার দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলাম,
তারপর কি আসবে, এর মধ্যে হচ্ছে আমি এই আইডিটাকে দিলাম মেক ব্ল্যাক, ঠিক আছে। তারপর কি আসবে, অ্যাড ইভেন্ট লিসেনার। আর এই জায়গায় আমাকে বলে দিতে হবে যে ফাংশনের টাইপটা কি হবে। ক্লিক হলে ক্লিক, অন চেঞ্জ হলে অন চেঞ্জ, ডাবল ক্লিক হলে ডাবল ক্লিক দিবেন, কি আপ হলে কি আপ, যেটা ইচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লিক চাচ্ছি। তারপর কি আসবে, একটা ফাংশন, আর ফাংশনটা আমরা নর্মালি এইভাবে লিখতে পারি। তারপর কি আসবে, এখানে আমরা যে কাজটা করব এটা ডকুমেন্ট ডট বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, আমরা মূলত বেশি ইউজ করবো এটা, ঠিক আছে। এটা আমাদের কাজ করলে কি হচ্ছে দেখেন, আমাদের আলাদা আলাদা করে গেট এলিমেন্ট বা আইডি ধরতে হচ্ছে না, ঠিক আছে। তারপরে অ্যাড ইভেন্ট লিসেন আলাদা করে আমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে না, আমি সরাসরি এক লাইনে করে দিচ্ছি। এটা আমরা বেশি ইউজ করি, ঠিক আছে। এখন দেখেন হচ্ছে, দেখেন তো এটা আমরা বেশি ইউজ করব। আচ্ছা কয় মিনিট হয়েছে একটু দেখে আসি, ভিডিও 16 মিনিট, আর একটু করাই। কোডটা বুঝবেন, ঠিক আছে, বোঝার সুযোগ দেবো বাবা, আর 20 মিনিট করে নিই। আচ্ছা আরেকটা ভাবে করা যায় সেটা, হ্যাঁ ওটাই তো বললাম যে আমরা বেশিরভাগ কাজ করব ক্লাস এবং আইডি নিয়ে, ঠিক আছে। ওয়ান ক্লিক আমরা কখন ইউজ করব, সিম্পল দুই একটা কাজের জন্য আমরা ওয়ান ক্লিক ইউজ করব, আদারওয়াইজ সবসময় আমরা ইউজ করব ক্লাস এবং আইডি দিয়ে, ঠিক আছে। তো এই জন্যই বললাম যে আমরা যখন ইভেন্ট লিসেনার নিয়ে কাজ করব ক্লিকের মাধ্যমে, তখন আমরা অ্যাড ইভেন্ট লিসেনটা ইউজ করব বেশি, ঠিক আছে। মানে এইটা এই লাস্ট স্টেপ, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। হ্যাঁ এটা হচ্ছে এটা কয় নাম্বার স্টেপ দেখি, এটা হচ্ছে 1 2 4, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটাও হচ্ছে ক্লিকের মতোই, এটা হচ্ছে অন ক্লিক মানে সরাসরি ক্লিক করতেছে, আর এখানে আমরা ইভেন্ট লিসেনার মানে লিসেন করার পরে হচ্ছে কাজটা করতেছে, ঠিক আছে। শুধু যে আমরা এটাই করতে পারি তা না, আমরা চাইলে এখানে দেখেন অন ক্লিকে যখন আসবেন না, এখানে দেখেন অনেকগুলো প্রপার্টি আছে, অন ব্লার আছে, অন চেঞ্জ আছে, অন ডিবি ক্লিক মানে এখানে ডাবল ক্লিক, দেখেন অন ডিবি ক্লিক আছে না, ডিবিএল মানে ডাবল ক্লিক, এটা হচ্ছে কোনটাতে আছে ব্লু না, দেখেন আমরা যখন প্রথমে একটা ক্লিক করব কাজ করতেছে, আরেকটা করি তাও করতেছে, কিন্তু ডাবল ক্লিক দিতে হবে, বুঝছে। আরও আছে এখানে অনেক ইফেক্ট আছে, অন ড্রাগ আছে, অন ড্রপ আছে, মানে যেটা আমাদের যখন দরকার হবে, আমাদের এখান থেকে দরকার হবে কি কি, অন কি ডাউন, অন কি প্রেস, অন কি আপ, এটা দরকার হবে। যখন আমরা ওই যে ইয়ে করি না, ইনপুটে যখন টাইপিং করি না, ওই টাইপ করার সাথে সাথে আমাদের কি হবে, ওইটা কাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর আছে কি কি, অন মাউস ডাউন, অন মাউস ইন্টার, অন মাউস নিপ মানে মাউসে নিয়ে গেলে পরে একটা হোভারের মতো কাজ করবে, আমরা হোভার করছি না ওরকম আর কি, যেমন এখানে অন মাউস হোভার আছে, এগুলো আর কি। বুঝতে পারছেন বিষয়টা?